ভারত বিরোধিতায় কূটনীতির চাল ইউনূসের। নয়াদিল্লি থেকে ইইউ এর ভিসা সেন্টার সরানোর আর্জি। গতকাল ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ দেশের ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ইউনূস। দেশগুলির রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে আবেদন বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানের। ভারত বিরোধিতায় কূটনীতির চাল মোহাম্মদ ইউনূসের এবং নয়াদিল্লি থেকে ইইউ এর ভিসা সেন্টার সরানোর আর্জি মোহাম্মদ ইউনূসের। গতকাল ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ইউনূস এবং দেশগুলির রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে আবেদন বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানের। নয়াদিল্লি থেকে ইইউ এর ভিসা সেন্টার সরানোর আর্জি জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। গতকালই ইইউ এর ২৭টি দেশের ২৮ জন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস এবং এই বৈঠকেই তিনি দেশগুলির রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকেই তিনি এই আবেদন করেন যে নয়াদিল্লি থেকে ইইউ এর ভিসা সেন্টার যাতে সরানো হয়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, নয়াদিল্লি থেকে ইইউ এর ভিসা সেন্টার সরানোর আর্জি জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, মোহাম্মদ ইউনূস আর্জি জানিয়েছে, বিষয়টা এরকম, এটা ঠিক একটা কথায় পরিষ্কার হবে না। সেটা হচ্ছে বাংলাদেশের যারা স্টুডেন্ট বা এমনি মানুষ যারা বিদেশে ইউরোপে যেতে চান, বিশেষ করে তাদের ভিসাটার সেন্টার হচ্ছে দিল্লিতে, বাংলাদেশে না। তো এখন ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক গত এক সপ্তাহ বা ১৫ দিনের গতি প্রকৃতি যেদিকে, তাতে বাংলাদেশ এটা মনে করছে না যে ভারতে ভিসা সেন্টার থাকাটা তাদের ক্ষেত্রে খুব নিরাপদ বা খুব গ্রহণযোগ্য। সেই জন্য গতকাল ইউরোপিয়ান দেশগুলোর একটা প্রতিনিধি দল ঢাকায় গিয়ে বৈঠক করেছে। সেখানেই এই প্রস্তাবটা ইউনূস সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে আরেকটু সংযোজন হচ্ছে এই যে দিন সাথে আগে বুলগেরিয়ার একটা প্রতিনিধি দল এসেছিল বাংলাদেশে। সেখানে বুলগেরিয়ার প্রতিনিধি দলকেও ঠিক একই কথা বলা হয় যে নয়াদিল্লি থেকে আমাদের যে বাংলাদেশের যে ভিসা আছে ইউরোপের জন্য সেটাকে আপনারা সরিয়ে দিন। তখন বুলগেরিয়া বলে, আচ্ছা আমরা সেটা রাজি আছি, আপনারা কাজ করুন। ভিয়েতনাম আছে যে আরেকটি দেশ, ভিয়েতনামের হ্যানয় থেকে বাংলাদেশের মানুষ এখন বুলগেরিয়া যাওয়ার ভিসাটা পাবে। বিষয়টা এরকম। তো সেই জন্য দিল্লিতে যে ভিসা সেন্টার আছে ইউরোপে যাওয়ার জন্য, তো বাংলাদেশ চাইছে এটা তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়ার। যেমন ধরা যাক এখানে দুবাই হতে পারে তৃতীয় কোনো দেশ, বা যে কোনো অন্য হতে পারে যেটা বাংলাদেশের খুব কাছাকাছি এমন একটা দেশ। ভিয়েতনাম যেহেতু বাংলাদেশের থেকে খুব দূরে নয়, বুলগেরিয়ার ক্ষেত্রে সেটা হয়েছে। কিন্তু এর থেকে মূল যে জায়গাটা সেটা হচ্ছে ভারতের সঙ্গে যে পারস্পরিক আস্থা বিশ্বাস সে সম্পর্ক, অর্থাৎ ভারতে থাকলে কোনো অসুবিধে হবে না বাংলাদেশের, যেমন এতদিন পর্যন্ত হয়নি। কিন্তু হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশে ভারত বিরোধী প্রবণতা, কথাবার্তা, ভারত বিরোধী স্লোগান এগুলো আমরা শুনতে পাচ্ছি। এর মধ্যে অগ্নিতে ঘৃতাহুতির মতো চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারটা তাতে গিয়ে দিয়েছে সেই আগুনে। যার ফলে বাংলাদেশ এখন মনে করছে যে ভারতের ভিসা অফিসটা থাকা নিরাপদ না, এটা তৃতীয় কোনো দেশে সরিয়ে দেওয়া হোক। বিপর্ণা। বেশ, ধন্যবাদ বাসব। ভারত বিরোধিতায় কূটনীতির চাল ইউনূসের এবং নয়াদিল্লি থেকে ইইউ এর ভিসা সেন্টার সরানোর আর্জি। গতকাল ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস এবং এই দেশগুলির রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে আবেদন জানান বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান। নয়াদিল্লি থেকে ইইউ এর যে সেন্টার রয়েছে ভিসা সেন্টার, সেই ভিসা সেন্টার নয়াদিল্লি থেকে সরানোর আর্জি জানিয়েছেন মোহাম্মদ ইউনূস এবং গতকাল ২৭টি দেশের সঙ্গে তিনি বৈঠক করেন। ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে তার এই বৈঠক হয় এবং এই বৈঠকেই তিনি এই আবেদন জানান। নয়াদিল্লি থেকে ইইউ এর যে ভিসা সেন্টার রয়েছে সেই ভিসা সেন্টার সরানোর আর্জি জানিয়েছেন মোহাম্মদ ইউনূস।